আমার এই পায়ের নিচে তোমার বেহেশত। যেই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, সেই স্বামী এইভাবে স্ত্রীর অকারণে বকাবকি করে না। অবাধ্য স্ত্রীর শুধু বকাবকি কেন, বাধ্য করার বিধান আছে। আমি কিন্তু এখনো সেটা করি নাই, তোমার গায়ে হাত তুলি নাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার এই ভালোবাসার একটা মূল্য আছে। আমি শুধু একটা কথা জানতে চাই, এই লোকটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক, কতদিনের সম্পর্ক? জনাব, এখন আপনার জন্য কিছু ঔষধ আনা প্রয়োজন। কেন? একটু আগে টাকা নিয়ে ওষুধ আনতে গেছে তো। আনতে গেছে? আপনি ওই চালককে কত টাকা দিয়েছেন জনাব? 1000 টাকা। 1000 টাকা? ডোন্ট ক্রাই মাই সুইট লাভ। এভাবে কাঁদতে হয় না। তুমি আমাকে সব কিছু খুলে বলো। সুরঞ্জন আপা, সুরঞ্জন আপা, সুরঞ্জন আপা, আমাদের স্যার আপনাকে বলায় আপনি আমাদের সাথে আসেন। কে কাকে বলায়? আপনি দম মারে খাড়া আছেন কেন? কে কারে বলা একটু বলেন না। আপনি তো বলছেন আপনার বলাই আমার বলা। আপনারে না আঙ্কেল, না না ভাইয়া, আমাদের স্যার আছে না, আমাদের স্যার সুরঞ্জন আপাকে বলায়। ওগো, কি বলছে এই নালায়েক? হ্যাঁ? এই সমস্ত কথা আমাকে এই কান দিয়ে শুনতে হবে? এই জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম? এই ছিল আমার কপালে। সুরঞ্জন আপা, আপনি ভাইয়ের কথায় কান দিয়েন না। সুরঞ্জন আপা, আপনি আমাদের সাথে চলেন, স্যার আপনাকে বলায়। ওই শয়তানের বাচ্চা শয়তান, হারামি চাও হারামি, তো সর সর এখান থেকে। আপনি এরকম অভদ্র অশালীন কথা বলছেন কেন? একটা লোক আপনার কথা মতো আপনার স্বামীকে মরণের হাত থেকে রক্ষা করতে গিয়ে আত্মরা হয়ে গেছে। কোথায় তার সেবায় আপনি বাকি জীবন উৎসর্গ করে দেবেন তা না? আপনি এমনতর কেন সুরঞ্জনা আপা? এই যে সাহেব, আপনি বলছিলেন যে বিপদ থেকে উদ্ধার করলে 10 গুণ টাকা দিবেন। দেন, আপনার কথা অনুযায়ী আমার পাওনা টাকা দেন। আমি এইসব নাফরমানদের লোকদের সাথে একদম থাকতে চাই না। আমি আসি। নাফরমানির শব্দটা আরবি, এর শুদ্ধ বাংলা হচ্ছে অকৃতজ্ঞ। এই বেটা, যেমন ফোটে এখান থেকে, এক পয়সাও দেবো না। যাও। আপনি আবার যখন কোনো ক্যারাকলে পড়বেন, তখন আপনার থেকে 100 গুণ টাকা আদায় করব, তারপর এক ধাক্কা দিয়ে 1000 ফুট নিচে ফালাই দিব। মনে রাখেন। এই যে সুরঞ্জন আপা, আমার সহজ সরল স্যারকে অনুনয় বিনয় করে আপনি আপনার স্বামীকে উদ্ধার করতে বলেন, সেই স্যার উদ্ধার করে এখন বিছনায় শুয়ে আছে। অথচ আপনি তারে একটা বার দেখতে গেলেন না। আপনার তো উচিত ছিল এই জীবন উৎসর্গ করে স্যারের সেবা করা। ও, আপনারা পার পেয়ে গেছেন তো, এখন অকৃতজ্ঞের মতো আপনারা তারা দেখতেছেন না। একটা কথা মনে রাখেন, হাসরের দিনে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই আসেন, আসেন আপনি।